রবিবারের একটা অলস বিকেল, এই মুহূর্তে ভিআইপি রোডের ওপর দিয়ে চলেছি। আজকের গন্তব্য সল্টলেক সেক্টর 3। এই লোকেশানটা 13 নম্বর ট্যাঙ্কের খুব কাছাকাছির লোকেশান। এখানে একটা নতুন ক্যাফে চালু হয়েছে যার নাম এফএনবি ক্যাফে। আর আজকে সেই এফএনবি ক্যাফের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করব। আশা করি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। স্টে টিউনড উইথ জিপসি বং অনলি। একটা খুব ভালো কন্টেন্ট আসতে চলেছে। 13 নম্বর ট্যাঙ্কের একদম উল্টো দিকেই হচ্ছে এফএনবি ক্যাফে, এইচএ ব্লকে। এটা চলে আসুন ভেতরে। এই ক্যাফেটা নতুন চালু হয়েছে, মাস দুয়েক হলো। আশা করি আজ এখানে আমার এক্সপিরিয়েন্স খুব দুর্দান্ত হতে চলেছে। কিউট, কোজি, কমফোর্টেবল একটা এয়ার কন্ডিশন সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই ক্যাফের ইন্টেরিয়ারের মধ্যে বেশ একটা হোমলি ফিল আছে। প্রথমেই আমি কিচেনে উঁকি মারলাম। ইনি হচ্ছেন মোহর ম্যাডাম, যিনি দি এফএনবি ক্যাফের মালকিন। আমার জন্য কিছু সুখাদ্য নিজের হাতেই প্রস্তুত করছিলেন, আর আমি ক্যামেরা হাতে নিয়ে সেই সবই দেখছিলাম। এটা কিসের প্রিপারেশন হচ্ছে? এটা হচ্ছে ককটেল ফিশ ফ্রাই। আচ্ছা, এটা কি ভেটকি? কলকাতা ভেটকি। আচ্ছা, লোটে একটা প্লেটে কতগুলো থাকে? দুটো। আচ্ছা, লোটে মাছকে আগে কখনো প্যানকো ক্রাম্বে কোট হতে দেখিনি। দেখে মনে হলো বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আর এইগুলো হচ্ছে চিকেন মিনি কাটলেট। এগুলো চিকেন কাটলেট, চিকেন মিনি কাটলেট। মানে এটা পোর্শনে 5 পিস থাকে। ভাজা ভুজি সেজে গুজে টেবিলে যাওয়ার জন্য রেডি, আর আমিও খাবার জন্য রেডি। এটা আমাদের ইন হাউস মেও ডিপ। আচ্ছা, মানে এটা আপনারা নিজেরা বানান? আমরা নিজেরা এটা বানাই। আচ্ছা, 2 রকমের মাছ এবং চিকেনের ডিপ ফ্রাইড এই সুস্বাদু খাবারগুলো আমাকে পরিবেশন করে দেওয়া হলো। আর হাতে গরম এইসব খাবারকে বেশিক্ষণ অপেক্ষা করাতে নেই মশাই, চলে আসুন একসাথে খাওয়া যাক। কিছু খাবার থাকে সেগুলো যখন সামনে পরিবেশন হয়ে আসে তখন বোঝা যায় যে তার স্বাদ কেমন হতে চলেছে। চিকেন মিনি কাটলেটস পরিবেশন হয়েছে। পোর্শনে 5 পিস এইরকম প্যানকো ক্রাম্ব কোটেড ডিপ ফ্রাইড চিকেনের ফিলে আছে। একদম মুচমুচে, একেবারে একদম পাতলা কোটিং। আর এই মিটটা দেখুন, এটাও হালকা কোনো মশলা দিয়ে ম্যারিনেট করা। মেয়োনিজটার স্বাদটা দারুণ। মেয়োনিজটা সিজন মেয়োনিজ, এনাদের নিজস্ব বানানো তো, কিছু মশলা দিয়ে সিজন করেছেন যার একটা টক ঝাল ব্যাপার আছে। আর এই যে প্যানকো ক্রাম্ব করার জন্য আপনারা সবাই জানেন প্যানকো একদম মুচমুচে একটা ক্রাম্ব, পাতলা কোটিং। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা, সেই ফ্রেঞ্চ ফ্রাইতে এনারা ওপরে পেরি পেরি মশলা দিয়ে পরিবেশন করেন। সুন্দর ঝাল ঝাল খেতে। একটা পোর্শনে এই 5 পিস মিনি কাটলেট থাকে। দুজনের জন্য দারুণ স্বাদের স্ন্যাক আইটেম, এইটুকু তো বলতে পারি। প্যানকো কোটেড লোটে মাছ জীবনেই প্রথমবার দেখলাম। কোনো ক্যাফেতে আগে কোনো দিনও লোটে মাছ খাইনি। বড় সাইজের লোটে মাছ। তো এই লোটে মাছ এইখানে যে ডিপ ট্যানেরা দিয়েছেন, মেবি ককটেল সস টাইপের কিছু একটা। এই যে মুচমুচে ক্রামটা না, এইটা আগের ওই চিকেনের যে কাটলেটটা খেলাম সেইটা খাবার এক্সপিরিয়েন্স কেউ দ্বিগুণ করেছিল, এই লোটেটাকেও তাই করছে। কিন্তু এই ডিপটা আমার মনে হচ্ছে যে আজকে আমার লোটের সাথে ঠিক যাচ্ছে না। আমি এই এনাদের যে নিজস্ব আগে যে মেয়োনিজটা খেলাম সেইটা দিয়েই লোটেটা খেতে পছন্দ করব। মেয়োনিজের ডিপটার আলাদা স্বাদ আছে। এই যেটা ডিপটা টমেটো সস বা ককটেল সস টাইপের যেটা ওনারা দিয়েছেন, তার থেকে এই মেয়োনিজটা লোটেটা খাবার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। ভেটকি ফিশ ককটেল ফ্রাই পোর্শনে 3 পিস থাকে। ভেটকি মাছের বানানো, আর এই রকম ফ্রেশ মাছের ফিলে আছে দেখুন। পোর্শনে 3 পিস আছে, এরকম ক্রাম্ব কোটেড। আর মাছের ফিলেটা, এবং যেই মুহূর্তে এটা ভাঙলাম, ভেটকি মাছের সুগন্ধ বলে দেবে যে এটার কোয়ালিটি কীরকম। আমি কাসুন্দি আনিয়েছি এটার সাথে খাবো বলে। ঝাঁঝালো কাসুন্দি, দারুণ সুন্দর ভেটকি মাছ, পাতলা কোটেড ক্রাম্ব। এর থেকে বেশি আমি আর কী বর্ণনা করব একজন ফিশ ফ্রাই লাভার হিসেবে। পোর্শনে 3 পিস থাকে। এই একই কথা চিকেন কাটলেটের সময় যেমন বলেছিলাম বলবো, একজনের জন্য একটা ঠিকঠাক স্ন্যাক সন্ধেবেলায় অল্প খিদের জন্য, আর দুজনে শেয়ার করে খেলেও খিদেটা বেশ মিটবে। মেয়োনিজ ডিপটা দুর্দান্ত,
আর এই কাসুন্দির স্বাদটাও বেশ ভালো। এই মাছের কোয়ালিটিটা আমার খাসা লেগেছে। এক প্রস্থ খাওয়া দাওয়ার পরে এবারে আসুন এফএনবি ক্যাফের মেনুতে একবার চোখ বুলিয়ে নিই। এদের মেনু বেশ ওয়েল ইলাবোরেটেড, নানা রকমের খাবার দাবার এবং বেভারেজেস আছে সেই মেনুতে। এবং প্রাইস পয়েন্ট যদি বলি তাহলে আমার কিন্তু এদের দাম বেশ পকেট ফ্রেন্ডলি মনে হয়েছে। আরও একবার কিচেনে উঁকি দিলাম, মোহর ম্যাডাম আমার জন্য ইংলিশ ব্রেকফাস্ট রেডি করছেন। চিকেন সসেজ দুটো, চিকেন সালামিও দুটো, আচ্ছা, আর এই সানি সাইড আপও দুটো, আচ্ছা। দুটো সসেজ থাকবে, দুটো সাইড সাইড আপ থাকবে, দুটো সালামি থাকবে, 2 ব্রেডস এন্ড সাথে থাকবে অ্যাসর্টেড ভেজ। ফুড প্রেজেন্টেশন এগুলো শিখলেন কি করে? আপনি শিখেছেন কোথাও এগুলো? না, নিজের। আচ্ছা, মানে খুবই অ্যাস্থেটিক স্টাইল অফ প্রেজেন্টেশন। অল ডে এই ইংলিশ ব্রেকফাস্টের প্ল্যাটার যখন টেবিলে সার্ভ করা হলো, সত্যি বলছি দেখতে তো চরম লোভনীয় লাগছিল। আসুন তাহলে আরও একবার খাওয়া দাওয়া করা যাক। এইটা একজনের জন্য একটা হেল অ্যান্ড হার্টি ব্রেকফাস্ট, একেবারে সুপার মিল, এইটুকু আমি বলতে পারি। যে পরিমাণ পোর্শন কোয়ান্টিটি আছে, এটা দুজনে শেয়ার করলেও দুজনের জন্য যথেষ্ট ভালো পেট ভরা খাবার হবে। 2 পিস সানি সাইড আপ আছে, ওপরে চিলি ফ্লেক্স ছড়ানো, তার সাথে এরকম সটেড ভেজিটেবল আছে, সুইট কর্ন এবং বয়েলড গাজর আছে, এই কর্নগুলো বয়েল করা আছে, নিচে আছে লেটুসের পাতা ড্রেসিংয়ের জন্য। তার পাশে এখানে চিকেন সসেজ আছে, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে এটাকে ভাজা হয়েছে, অনিয়নগুলো ক্যারামেলাইজড হয়েছে। এই দিকে আছে চিকেন সালামি, এই চিকেন সালামিটাকেও ভাজা হয়েছে। আর এই দিকে আছে গ্রিলড টোস্ট। ইংলিশ ব্রেকফাস্টে হ্যাশ ব্রাউন থাকে আর একটা ওই পোড়া টাইপের টমেটো থাকে, ভাজা টমেটো, চার টমেটো। এখানে সেই দুটো প্রেজেন্ট নেই, কিন্তু তার সাথে এই যে সালামিটাকে অ্যাড করা হয়েছে 2 পিস, আমার মনে হয় সেইটা অনেক বেশি ভালোভাবে টেস্টটাকে কম্পেনসেট করবে। প্রথমেই চিকেন সালামি ট্রাই করা যাক। ফ্রায়েড সালামি, ভেতরে কিছু মশলা দেওয়া ছিল, এই সালামিগুলোর মধ্যে যে মশলা আছে সেইটা স্বাদটাকে ভালো করছে। তো এইবারে একটুখানি এই গ্রিল টোস্ট টেস্ট করা যাক। শাঁখা পাউরুটি, ওপরে গোলমরিচ ছড়ানো, যেমন খেতে হওয়া উচিত তেমনই লাগছে। 2 পিস চিকেন সসেজ আছে, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে ভাজা হয়েছে। পেঁয়াজের একটা ক্যারামেলাইজ মিষ্টি ব্যাপার আছে, দারুণ সুন্দর। আর ক্রাঞ্চি ক্যাপসিকাম এই সসেজটা খেয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই পোচড এগটা সানি সাইড আপ, গোলমরিচ এবং চিলি ফ্লেক্স দিয়ে ওপরে গার্নিশ করা ছিল। আমার পোচড এগ পছন্দ, বিশেষত এই ক্রিমি ফিলটার জন্য। অল ডে ব্রেকফাস্টটা এখানে দুর্দান্ত এনজয় করলাম। এটা আগে থেকে প্রিপেয়ার করা সোয়া চাপ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের সকাল 9টা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, সেটা চলে দুপুর 2টো অবধি। আচ্ছা, তারপর 2টোর সময় আমরা ফর 1 আওয়ার অ্যান্ড 2 আওয়ার, মানে 2 ঘন্টা ম্যাক্সিমাম বন্ধ রাখি। আচ্ছা, তারপর আবার 4:30 থেকে শুরু হয়ে যায়। আচ্ছা। এটা কি সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন, রাত 10-10:30 অবধি। আচ্ছা, আচ্ছা। সুইগি জোম্যাটো এসব কিছু আছে? জোম্যাটোতে আছি আমরা। আচ্ছা, জোম্যাটোতে আছে, মানে এফএনবি ক্যাফে বললে জোম্যাটোতে পেয়ে যাবে। জোম্যাটোতে আছে ফ্লেশ অ্যান্ড বোনস। ফ্লেশ অ্যান্ড বোনস, আচ্ছা। এই ফ্লেশ অ্যান্ড বোনস কেন বড় দিকে? ফ্লেশ অ্যান্ড বোনস দিয়ে আমরা আগে শুরু করেছিলাম। আচ্ছা, সেটা আমাদের এখনও আছে, ওটা চলে, কিন্তু আমরা ছোট করে আমরা ক্যাফে টাইপের যেটা করছি, সেটার জন্য আমরা এখন নাম দিয়েছি এফএনবি ক্যাফে। এবার মনে হয় অরিগানো যাবে নাকি? হ্যাঁ, অরিগানো। লটস অফ চিজ। হ্যাঁ, তাই দেখছি। ওপর থেকে বাটার। তরতিয়া ব্রেডে র্যাপ হয়ে সোয়া চাপ এসেছে নানা রকমভাবে সেজে গুজে, আর আমিও তৈরি আছি। সোয়া চাপ র্যাপ, এই বস্তুটা কলকাতা শহরে আমি আজকে প্রথমবার খাবো। এই সোয়া চাপ জিনিসটা নর্থ ইন্ডিয়ায়, বিশেষত দিল্লি এবং পাঞ্জাবে বিরাট জনপ্রিয়। মানে যারা ননভেজ খেতে পছন্দ করেন না বা খান না, তাদের কাছে একটা ননভেজ টাইপের ফিল দেয়। তরতিয়া ব্রেডটাকে এনারা গ্রিল করেছেন, আর ভেতরে আপনারা দেখলেন প্রিপারেশনের সময় কত কিছু আইটেম দেওয়া হয়েছে। অ্যান্ড দিজ আর দ্য থিংস, এইগুলোই হচ্ছে সোয়া চাপ। পেঁয়াজ এবং ক্যাপসিকামের ক্রাঞ্চ আছে, চিজ দেওয়া ছিল, সেই চিজের চিজি মাউথফিল আছে, মেয়োনিজ আছে। এই সব কিছু মিলিয়ে এই সোয়া চাপ রোলটাকে একেবারে লোডেড এবং টেস্টিয়েস্ট বানিয়েছে। এর যে স্বাদটা, মোর অফ এ সাটল থিং, কিছু মশলার মধ্যে দেওয়া হয়েছে একদম ব্যাক অফ দ্য কারেট লাস্টে, তার একটা খুব হালকা ঝাল ঝাল ব্যাপার আছে। মোস্টলি এটা যেটা ডমিনেটিং, দ্যাট ইজ এই যে মেয়োনিজ দেওয়া ছিল দুবার, একবার বেসে দেওয়া হয়েছিল, আরও একবার পরে দেওয়া হয়েছিল ড্রেসিংয়ের সময়, এবং যে চিজের চিজি ব্যাপার সেইটা।
আমি এটা এনজয় করলাম, কিন্তু সোয়া চাপের টেস্ট বারবার খেয়ে ডেভেলপ করতে হবে এমন আমার মনে হয়েছে। দিস ইজ ভেরি এনজয়েবল। যে সবজিগুলো আছে তার ক্রাঞ্চ আছে, মেয়োনিজ এবং চিজ টিজ মিলিয়ে এক কথায় এই জিনিসটা বেশ একটা মাখো মাখো ব্যাপার। এটা একটা ব্রাউনি মনে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওপর থেকে টপিং যাবে কিছু? হ্যাঁ, সেই টপিংটা এইটা, যেটা হচ্ছে ভ্যানিলা টপিং, তাই তো? আইসক্রিম থাকবে। আচ্ছা, এই ডেজার্টটার নাম কি আছে আপনার এখানে? বুলসাই। বুলসাই। এটা মনে হচ্ছে কোনো চকলেট সস নাকি? একদম। আচ্ছা, এর ওপরে চকলেট সস। এটা ওপর থেকে আরও চকলেট। এটা কিটক্যাট। কিটক্যাট। শেষ পাতে মিষ্টি মুখটা মনে হচ্ছে জব্বর হবে। আসুন বুলস হাই হিট করা যাক। সুন্দর, ওপরে ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম আর তার নিচে একটা হট চকলেট এবং চকলেট ব্রাউনি। ব্রাউনি এবং ভ্যানিলা আইসক্রিম একটা ক্লাসিক কম্বিনেশান, দারুণ সুন্দর লাগছে। আপনারা অনেকেই জানেন যে ব্রাউনি এবং তার সাথে এই ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে কতটা টেস্টি লাগে। গরম গরম চকলেট, তার সাথে ঠান্ডা এই ভ্যানিলা আইসক্রিম, এইটা খাবার এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত। এইটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক, ওপরে ক্রিম দেওয়া আছে। সল্টলেকে যদি থাকেন অথবা ইন অ্যান্ড অ্যারাউন্ড যদি আসেন, ডু ট্রাই দিস প্লেস। আমি কিন্তু রেকমেন্ড করলাম জায়গাটাকে, মানে আশা করবো প্রত্যেকে এরকমটাই পাবে প্রত্যেক দিন। এটা কিন্তু আমি মানে এইটুকু অন ক্যামেরা বলছি, এইটুকুই। আর ক্যাফে তো আপনি বলেছেন সকাল 9টা থেকে, সপ্তাহে 7 দিন খোলা, 9টা থেকে 2টো আর 4:30 থেকে 10:30। ঠিক আছে, বাকিটা লাঞ্চ ব্রেক। বাকিটা লাঞ্চ ব্রেক। ঠিক কথা। আর যারা জোম্যাটোতে কেউ অর্ডার করতে চান, ফ্লেশ অ্যান্ড বোনস নাম, ফ্লেশ অ্যান্ড বোনস নাম দিয়ে আমাদের সার্চ করলে আমরা জোম্যাটোতে আছি, আমাদের পাবেন। এটাও দারুণ খেতে সত্যি, মানে স্ট্রবেরি ফ্লেভারের মিল্কশেক যতটা ভালো খেতে লাগা উচিত ঠিক ততটাই ভালো। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। আমি জেনুইনলি বলছি এটা, যে আমার সবকটা খাবার ভালো লেগেছে, সত্যি কথা। আশা করবো এই কোয়ালিটিটা থাকবে। একদম একদম দারুণ দারুণ এনজয়েবল এক্সপিরিয়েন্স হয়েছে। সেম কোয়ালিটি থাকবে, সেম প্রপোর্শন থাকে, সব কিছু আমাদের এইভাবেই চলে। থ্যাংক ইউ। আশা করো ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো হলো। ব্যাস আজকে এই পর্যন্তই, টাটা। সন্ধেবেলার আলোকমালায় এফএনবি ক্যাফেকে আরও মায়াবী লাগছিল। যারা আজকের ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা।